এইখানে যে ফোল্ডার গুলো আছে, ফোল্ডারে গেলে যে মাই প্লেস তৈরি হয়েছে, এটা আমরা চাইলে দেখতে পারি। এটা জাস্ট আমাদের ডাবল ক্লিক করলে গুগল আর্থে ওপেন হবে যে লোকেশনটা কোথায়। চারটা পয়েন্ট তৈরি হয়েছে। ওকে, স্টার্ট করে দিলাম। এইবার আমাদের আনোয়ারার কাজ শেষ। আনোয়ারকে আমরা এখান থেকে রিমুভ করি। যেটা কাজ শেষ হয়ে যাবে আমরা সেটা এখান থেকে কাজ শেষ হয়ে গেলে রিমুভ করি। এবার ক্যাটালগে যাই। ক্যাটালগে গিয়ে দেখি যে আমাদের কোনো ইমেজ আছে কিনা, যেটা থাকার কথা। গুগল আর্থের ইমেজ, এই যে এখানে ইমেজ আছে, আমি ডিরেক্ট ড্র্যাগ করে এখানে ফেলে দিলাম। এখন এখানে একই ব্যাপার ঘটতেছে, আগের মতো স্পেশাল রেফারেন্স আননোন, স্পেশাল রেফারেন্স আননোন। বাট আমাদের চার কর্নারে চারটা প্লেসমেন্ট আছে যাদের আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা জানি। আচ্ছা, চার কর্নারে চারটা পয়েন্ট আছে যাদের কোঅর্ডিনেট সিস্টেম জানি। বাট আমরা যদি দেখি আসলে কোঅর্ডিনেট সিস্টেম এই কর্নারে দিলে আমরা দেখতে পাচ্ছি 29 বা 30 টাইপের। 29 ডিগ্রি যদি বলি লংজিটিউড, এটা বাংলাদেশের মধ্যেই না, বাংলাদেশের বাইরে। অর্থাৎ এটা কোনো কোঅর্ডিনেট সিস্টেম নাই। এটাকে আমরা হচ্ছে এখন জিও রেফারেন্স করব। তাহলে আমাদের যে ফাইলটা ছিল কেএমজেড কে আমরা হচ্ছে লেয়ারে কনভার্ট করব। কেএমজেড এর যে চারটা পয়েন্ট আমরা নিয়েছিলাম ওটাকে লেয়ারে কনভার্ট করার জন্য আর্ট টুল বক্স কে ব্যবহার করব। আর্ট টুল বক্সে আমরা যাই। আচ্ছা, গুগল আর্থের যেটা গুগল আর্থ প্রো, ওদের ওয়েবসাইট থেকে নামাতে হবে। ওটা বর্তমান যে ভার্সন আছে সেটা ব্যবহার করলেই হবে। ওদের সবসময় আপডেটেড ভার্সনই থাকে। এটা গুগল ক্রোমের মতো, গুগল ড্রাইভের মতো, আলাদা করে ভার্সনের কিছু নাই। এটা আপনি ওয়েবসাইট থেকে নামাতে পারবেন, গুগল আর্থ প্রো। আমি বারবার প্রো শব্দটা হয়তো বলছি না, শুধু আর্থ বলতেছি। এবার হচ্ছে আমরা টুলবক্সে যাই। টুলবক্সে গেলে আমরা এখানে 3 নাম্বারের দিকে আছে হচ্ছে কনভার্সন টুল। 4 নম্বরে কনভার্সনে পরে ফ্রম কেএমএল। আমাদের যদিও ফাইলটা কেএমজেড ফাইল আর কেএমএল ফাইল একই, কেএমজেড আর কেএমএল একই। কেএমএল টু লেয়ার এই টুলবক্সটা ব্যবহার করব আমরা, কেএমএল টু লেয়ার। তাহলে কেএমএল টু লেয়ার যদি ব্যবহার করি, এখন ইনপুট ফাইল কেএমএল ফাইল দিতে হবে। আমরা ইনপুট ফাইল দেই। এটা একটু উপরে যাই, উপজেলার বাইরে চলে আসি। এই যে মাই প্লেসেস, আপনি যে কোনো নামে এটা সেভ করতে পারেন। মাই প্লেসেস আছে, রিনেম করে নেওয়া যেত। জাস্ট ওপেন করছি, আমার এখানে চলে এসেছে এবং ইনপুট লেয়ার লোকেশনটা চলে এসেছে BRBD, নাম হচ্ছে মাই প্লেসেস। আচ্ছা, এখানে জাস্ট ওকে করে দিব, আমাদের লেয়ার তৈরি হয়ে যাবে। আমার তৈরি হয়েছে, এখানে মাই প্লেস চলে এসেছে। এবং একটা বিষয় লক্ষণীয়, আমাদের চারটা প্লেস একই জায়গায় চলে এসেছে। মাই প্লেসকে আমরা যদি এখানে জুম টু লেয়ার করি, চারটা পয়েন্ট এখন ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা 1 নাম্বার পয়েন্টটাকে যদি এর সাথে কানেক্ট করতে চাই, এই হচ্ছে আমাদের আসল লোকেশন, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের লোকেশন। গ্রাউন্ডে আমাদের যেটা ছিল এটা হচ্ছে অরিজিনাল লোকেশন, আর ইমেজে যেটা আছে এইটা হচ্ছে আমাদের ফ্লোটিং আকারে রাখা হয়েছে। তাহলে ইমেজের এই 1 কে ওই 1 এর সাথে আমাদের কানেক্ট করতে হবে। তাহলে আমাদের এই যে পয়েন্ট আছে মিড পয়েন্টে কানেক্ট করব। এখানে গুগল আর্থ ইমেজ আছে, ফার্স্ট নিলাম, ক্লিক করলাম ফার্স্ট। এবার হচ্ছে রাইট ক্লিক করব। তার আগে আমাকে এখানে রাইট ক্লিক করে আমাকে ম্যানুয়ালি ইনপুট করা দেওয়ার প্রয়োজন নাই। আমরা এই যে এখানে 1 2 3 4 আছে, এইখানে 1 2 3 4
এইভাবে জুম করে করে যেতে সময় লাগবে, এর জন্য আমরা মাই প্লেসে গিয়ে জুম টু লেয়ার করব। করে এই যে পয়েন্টটাকে সে কানেক্ট করছে। যখনই সে পয়েন্টটাকে ধরবে তখনই আমরা একটা ক্লিক করি। পৌঁছে গেছে। এবার জুম টু লেয়ারে আসি। এবার সেকেন্ড পয়েন্টে আমরা যদি যাই, সেকেন্ড পয়েন্টে ভালোভাবে জুম করে নেবেন। জুম টু লেয়ার, সেকেন্ড পয়েন্টকে ধরেছে। ইমেজ অলরেডি আমার বেঁকে গেছে এবং সঠিক পজিশনে চলে গেছে। আমরা সেটা কিভাবে বুঝতে পারছি? কারণ 3 এর কাছে 3 চলে গেছে, 4 এর কাছে 4 চলে গেছে। আমরা এটা একই রকম দেখা যাচ্ছে, আমরা বুঝবো কিভাবে কোনটা? আমরা বুঝতে পারছি কারণ ইমেজেরটা বড় হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে আমাদের হচ্ছে অরিজিনাল লোকেশন পয়েন্ট যেটা, এটা বড় হচ্ছে না। এটা একই মাপে থাকছে। আমরা এটাকে জুম করি, জুম আউট করি, ছেড়ে দেই। স্ক্রল বাটনের মাঝেরটাকে ক্লিক করে কি করতে পারবেন? প্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের সবগুলো পয়েন্ট কানেক্ট হয়। এবার জুম টু লেয়ারে যাই। 4টা পয়েন্ট কানেক্ট হয়ে গিয়েছে। আমাদের যদি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট গুলো দেখি, রেসিডুয়াল আমাদের খুবই কম। রেসিডুয়াল একেবারে ওয়াইড রেসিডুয়াল অনেক কম, 10⁻⁻5 এ। এক্স রেসিডুয়ালটা একটু বেশি আছে। তবে আমাদের মোটামুটি একটা ভালো ইয়ে এসেছে। এটাকে আমরা জাস্ট আপডেট করে দিব। আমাদের জিও রেফারেন্সিং কমপ্লিট। এইবার আমাদের এখান থেকে আমাদের একটা অংশ চলে গিয়েছে। টেবিল অফ কন্টেন্ট চলে গিয়েছে। টেবিল অফ কন্টেন্ট যদি চলে যায়, আমাদের এখানে টেবিল অফ কন্টেন্ট আমরা নিয়ে আসি। করে দিই। টেবিল অফ কন্টেন্ট। এখন আমাদের এই মাই প্লেস এটার প্রয়োজন নেই। এটাকে রিমুভ করে দিই। এটাকে পুরোপুরি আমরা রিমুভ করে দিই। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। লক্ষণীয় হচ্ছে আমাদের ইমেজটা বাঁকা দেখা যাচ্ছে, কারণ আমরা আসলে বাঁকা ইমেজে নিয়েছি। আর কালারের ক্ষেত্রে কালার এখন আগের থেকে একটু সবুজ এসেছে। এগুলোকে আমরা ঠিক করতে পারবো। এগুলো আমরা ইমেজের প্রপার্টিতে গিয়ে এখানে যদি আমরা সিম্বলজিতে, এখানে সিম্বলজি কাজ করবে না। সিম্বলজির ওই ইসের মতো হবে না। এখানে ব্যান্ড হিসাব আমাদের রেডটা দিয়েছি ব্যান্ড 1 এ, কারণ রেডটা ব্যান্ড 1 ই, গ্রিনটা হচ্ছে ব্যান্ড 2, ব্লু হচ্ছে ব্যান্ড 3। যেটা কালার ইমেজ 3টা ব্যান্ড হয়, আর 1 নম্বর ব্যান্ড হচ্ছে রেড আছে। এখানে আমাদের কিছু কন্ট্রাস্ট বাড়ানো কমানোর ব্যবস্থা আছে, সেগুলো আমরা করে নিতে পারি। এগুলো আর এখন করব না, বাকি ব্যাপারগুলো আছে। এবার হচ্ছে আমাদের ইমেজটাকে আমাদের এখন যদি কোনো একটা ইমেজ, স্পেসিফিক কোনো একটা ইমেজ, এই ইমেজ নিয়ে আমরা কিছুটা কাজ করি। ম্যাপ যেহেতু তৈরি করব, ম্যাপের ক্ষেত্রে কিছুটা কাজ করব। সিলেক্ট করি, কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করি। যে কোনো এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। কোনো একটা উপজেলাকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা এটাকে শুধু আলাদা করতে চাচ্ছি। অনেকগুলো ওয়েতে আলাদা করা যায়, আমি শুধু একটা দেখাই।